আজকে আমরা opioid analgesics নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে সেকেন্ড টার্ম ফার্মাকোলজি গাইডে। আমরা মূলত আবু সাইড থেকে পড়ি, ঠিক আছে? আবু সাইড থেকে বই আছে। আবু সাইড আমরা করবো ওটার উপর আর এমএ ছিল আমাদের ক্ষেত্রে আছে এই জন্য। বই যাওয়ার আগে আমি একটু এই বোর্ডে লিখে দেখার চেষ্টা করবো টার্ম বা কি টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমত হেডলাইন দেওয়া আছে opioid analgesics। analgesics মানে কি? analgesics শব্দটা হচ্ছে analgesia। analgesia অ্যানালজেসিয়া এই শব্দের দুটো পার্ট। আলজেসিয়া এর মানে হচ্ছে পেইন, পেইনকে বলা হয় আলজেসিয়া, এবং এর সঙ্গে যদি এর যুক্ত হয় তাহলে আমরা বলবো যে নো ফিলিং ফর পেইন। অ্যানালজেসিয়া এটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে আনএবল টু ফিল পেইন, আনএবল টু ফিল পেইন, আনএবল টু ফিল পেইন। যে সকল ড্রাগস আমাদের পেইনকে রিলিজ করে সেগুলোকে বলা হয় অ্যানালজেসিক্স। তার মানে অ্যানালজেসিক্স আর ড্রাগস দ্যাট আর ইউজড ফর অ্যানালজেসিয়া, ইউজ অ্যাজ অ্যানালজেসিয়া। অ্যানালজেসিয়া মানে হচ্ছে পেইনকে রিলিজ করা বা পেইনকে যাতে ফিল না করতে পারি বা ফিল পেইনের ফিলিংটা একটু কমায় দেওয়া। সেই ড্রাগ যেসব করা সেটাকে বলে অ্যানালজেসিক। তোমরা আরেকটা ওয়ার্ড এখানে শুনতে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যানেস্থেশিয়া, রাইট? অ্যানেস্থেশিয়া, অ্যানেস্থেশিয়া, অ্যানেস্থেশিয়া। আর এটা হচ্ছে ভার্সেস আমি যদি দিই অ্যানালজেসিক, অ্যানালজেসিক। এই দুইটা ওয়ার্ড ডিফারেন্স কি? অ্যানেস্থেশিয়া মানে হচ্ছে অল সেন্সেশন, অল সেন্সেশন, এখানে লস হবে, সেটা হচ্ছে অ্যানেস্থেশিয়া। অ্যানালজেসিয়া মানে হচ্ছে পেইন সেন্সেশন লস হবে, পেইন সেন্সেশন। তো সেন্সেশন শুধু পেইন না, সেন্সেশন অনেক ধরনের আছে, যেরকম টাচ সেন্সেশন আছে, প্রেশার সেন্সেশন আছে, টিকলিং সেন্সেশন আছে, অনেক ধরনের সেন্সেশন আছে, রাইট? তো পেইন সেন্সেশন যদি লস হয় সেটাকে আমরা বলবো অ্যানালজেসিয়া। আর যদি সকল ধরনের সেন্সেশন লস হয় সেটা হচ্ছে অ্যানাস্থেশিয়া। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই দুইটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে কনসিয়াসনেস, ঠিক আছে? কনসিয়াসনেস। অ্যানাস্থেশিয়া যদি আমরা ইউজ করি তখন কনসিয়াসনেস লস হতে পারে, নাও হতে পারে। বাট অ্যানালজেসিয়া যদি ইউজ করি তাহলে কনসিয়াসনেস এটা প্রিজার্ভ থাকবে, মানে কনসিয়াসনেস লস হবে, আনকনসিয়াস হবে না। অ্যানাস্থেশিয়া ইউজ করলে কনসিয়াসনেস এটা লস হতে পারে, অ্যানালজেসিয়া ইউজ করলে লস হবে না। এইটা হচ্ছে মূলত অ্যানালজেসিয়া বা অ্যানালজেসিক্স নিয়ে কথাবার্তা। অ্যানালজেসিক্স পড়তে গিয়ে আমরা একটা ওয়ার্ড পাইলাম, পেইন, রাইট? পেইন নিয়ে আমাদের একটু কথাবার্তা বলতে হবে। পেইনকে কিন্তু কমায়, অর্থাৎ পেইনটা নিয়ে একটু জানতে হবে। পেইনের পরিচয় হচ্ছে তিনটা জিনিস। একটা হচ্ছে পেইন হচ্ছে আনপ্লেজেন্ট, পেইন কোনো শান্তিদায়ক জিনিস না, এটা অবশ্যই একটু কষ্টকর, আনপ্লেজেন্ট। এটা সেন্সরি পার্ট আছে, রাইট? সেন্সরি, ইমোশনাল, ইমোশনাল এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স। কারণ পেইন হচ্ছে আনপ্লেজেন্ট সেন্সরি এন্ড ইমোশনাল এক্সপিরিয়েন্স। পেইনের দুটো পার্ট আছে, একটা হচ্ছে সেন্সরি পার্ট, একটা হচ্ছে ইমোশনাল পার্ট। এই বিষয়টা কি? তো ধরো দুজন ব্যক্তি, এটা হচ্ছে একটা ব্যক্তি, এটা হচ্ছে আরেকটা ব্যক্তি। এই দুজনকেই 10x পরিমাণ ব্যথা দেওয়া হয়েছে, 10x মাত্রার ব্যথা দুজনকে দেওয়া হয়েছে। এই দুজন দেওয়ার ফলে এই ব্যক্তির একটু ব্যথা বেশি অনুভব করছে, সে একটু কম অনুভূত করছে। এখন যদি দুজনকে জিজ্ঞেস করা হয় যে ব্যথাটা কেমন ছিল, একজন বলবে অনেক ব্যথা ছিল, আরেকজন বলবে কম ব্যথা ছিল বা মোটামুটি একটু ব্যথা ছিল আর। বাট দুজনের ব্যথার মাত্রা কিন্তু অ্যাকচুয়ালি সেম, 10x পরিমাণ ব্যথা দুজনকে দেওয়া হয়েছে, বাট দুজনের ইমোশনাল, তারা দুজন এটা ফিল করছে ডিফারেন্ট ভাবে। তাই তাই পেইনকে যখন ডিফাইন করবো তাহলে কতটুকু ব্যথা সে পাইছে এর চেয়ে বড় সে কতটুকু ফিল করছে, এই দুইটাকে একসাথে আমরা পেইন, এটা পেইন এর দুইটা পারে, একটা সেন্সরি অ্যাকচুয়াল পেইন যেটা যেটা সে ব্যথা পাইছে, পেইন সেন্সেশন যেটা, আর একটা হচ্ছে ইমোশনাল বা রিয়েকশন টু দি পেইন, সেই ব্যথায় তার রিয়েকশনটা, ইমোশনাল রিয়েকশন, এই দুইটা মিলে আমরা বলবো পেইন। পেইন হইতে পারে দুই ধরনের, হ্যাঁ, পেইন হইতে পারে দুই ধরনের। এক হচ্ছে পেইন, এক হচ্ছে সোমাটিক পেইন হতে পারে, আর একটা হচ্ছে ভিসেরাল পেইন হতে পারে। সোমাটিক পেইন মানে স্কিন, তারপরে জয়েন্ট, বোন, যে পেইনটা অ্যারাইজ করে সেটা হচ্ছে সোমাটিক পেইন। আর ভিসেরাল পেইন মানে আমাদের ইন্টারনাল অর্গান থেকে, ভিসেরাল থেকে যে পেইনটা অ্যারাইজ করে সেটা হচ্ছে ভিসেরাল পেইন। এই দুই টাইপের পেইনের জন্য আমরা দুই ধরনের ড্রাগসকে ইউজ করি। সোমাটিক পেইন যেগুলো আছে এগুলোর জন্য আমরা এনএসএআইডি যে ড্রাগগুলো আছে সেগুলো ইউজ করি। আর ভিসেরাল পেইনের জন্য আমরা ওপিওয়েডস ইউজ করি। আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে ওপিওয়েডস, ওপিওয়েডস অ্যানালজেসিক্স। এই ওপিওয়েডস ওয়ার্ডটা এখান থেকে চলে আসে। ভিসেরাল পেইনে আমরা যে ড্রাগগুলো ইউজ করি সেটা হচ্ছে ওপিওয়েডস ড্রাগ। ওপিওয়েডস নিয়ে আমরা একটু জানবো। ওপিওয়েডস বিষয়টা কি? ওপিওয়েডের ক্লাসিফিকেশন, তার আগে ওপিওয়েড জিনিসটা কি? ওপিওয়েডের তিনটা পরিচয়। এক নম্বর পরিচয়, আমাদের বডিতে কিছু রিসেপ্টর আছে, নাম হচ্ছে ওপিওয়েড রিসেপ্টর।
অপিওয়েড রিসেপ্টর। অপিওয়েড রিসেপ্টরের উপর যে সকল সাবস্টেন্স কাজ করে আমরা ইন জেনারেল সবাইকে বলবো অপিওয়েড। অপিওয়েড রিসেপ্টর কি আমরা একটু পরে জানবো, বাট জেনে রাখবো যে অপিওয়েড রিসেপ্টরের উপর যে সকল সাবস্টেন্স কাজ করে আমরা সবাইকে ইন জেনারেল বলবো অপিওয়েড। ওপিওয়েডের আরেকটা রূপে আছে, সেটা হচ্ছে ওপিয়েট লাইক সাবস্টেন্স। ওপিয়েট লাইক সাবস্টেন্স। ওপি ওপিয়েট জিনিসটা কি সেই জিনিসটা আমরা জানবো। আপাতত ওপিওয়েডের পরিচয়টা হচ্ছে ওপিওয়েড রিসেপ্টর এর উপর কাজ করবে এবং ওপিয়েটের মতো সাবস্টেন্স। আরেকটা পরিচয় হচ্ছে এটা হচ্ছে এনালজেসিক। এনালজেসিক এনালজেসিক মানে কি, এটা হচ্ছে ব্যথা নাশক, রাইট? ব্যথা উপশম করে এরকম। এই তিনটা হচ্ছে ওপিওয়েডের পরিচিত। তো এবার আমরা রিসেপ্টর সম্পর্কে একটু পরে জানি, আগে ওপিয়েট সম্পর্কে আমি জেনে নিই। ওপিয়েট বিষয়টা কি? ওপিয়েট হচ্ছে একটা গাছ আছে, ওপিয়াম পপি, একটা প্ল্যান্ট, ওপিয়াম পপি। ওপিয়াম পপি থেকে আমরা কিছু ন্যাচারাল সাবস্টেন্স কালেক্ট করি। ন্যাচারাল সাবস্টেন্স কালেক্ট করি, ন্যাচারাল সাবস্টেন্স, যেমন মরফিন, মরফিন, কোডিন, সিডেইন। এগুলো হচ্ছে ন্যাচারাল সাবস্টেন্স, যেগুলো আমরা ওপিয়াম পপি প্ল্যান্ট থেকে কালেক্ট করি। এই ন্যাচারাল সাবস্টেন্সকে আমরা একটি কেমিক্যাল স্ট্রাকচারে চেঞ্জেস এনে মরফোন, হাইড্রোমরফোন, হাইড্রোকোডন, অক্সিকোডন, ইট ইজ জাস্ট এ ন্যাচারাল সাবস্টেন্সকে একটু কেমিক্যাল স্ট্রাকচার চেঞ্জ করে আমরা কিছু সেমি সিনথেটিক সাবস্টেন্স তৈরি করি। সেমি সিনথেটিক সাবস্টেন্স তৈরি করি। এই ন্যাচারাল এবং এই সেমি সিনথেটিক এই দুইটাকে, দুই ধরনের সাবস্টেন্সকে একসাথে বলা হয় ওপিএইচ। মানে এই ওপিয়াম পপি থেকে আমরা ন্যাচারালি যা পাই এটাকে স্ট্রাকচারালি বা কেমিক্যাল স্ট্রাকচারে একটু চেঞ্জ করে আমরা সেমি সিনথেটিক কিছু সাবস্টেন্স পাই এবং ন্যাচারাল সাবস্টেন্স, এই দুইটাকে একসাথে বলা হয় ওপিএইচ। এই ওপিএইচ এই দুইটাকে আমি একসাথে বলি ওপিএইচ। এই ওপিএইচ এর কাজ কি অ্যাকচুয়ালি? ওপিওয়েড রিসেপ্টরের উপর কাজ করা। ওপিওয়েড রিসেপ্টর এটা আমাদের বডির ভিতরে আছে। এই রিসেপ্টরের উপর কাজ করা হচ্ছে ওপিএইচ এর কাজ। ওপিয়েট অ্যাকচুয়ালি দুই ধরনের আছে, ন্যাচারাল যেটা আমরা ওপিয়াম পপি থেকে পাই এবং সেমি সিনথেটিক। সেই ন্যাচারাল সাবস্টেন্সকে একটু কেমিক্যাল স্ট্রাকচারে চেঞ্জ করে সেমি সিনথেটিক কিছু সাবস্টেন্স পাই, এটা ওপিএট। আরেকটা আছে, সেটা হচ্ছে টোটালি সিনথেটিক। টোটালি সিনথেটিক তার মানে আমরা ওপিএট এর মতো এরকম কিছু সাবস্টেন্স ল্যাবে বানাবো, ল্যাবে বানাবো টোটালি সিনথেটিক, যেগুলোর কাজও ওপিওয়েড রিসেপ্টরের উপর কাজ করা। এই যে টোটাল ওপিএইচ এর মধ্যে হচ্ছে ন্যাচারাল, সেমি সিনথেটিক এবং টোটালি ল্যাবরেটরিতে বানানো সিনথেটিক যে সাবস্টেন্স গুলো আছে, এই সব কিছুকে একসাথে বলা হয় ওপিওয়েড। মানে ওপিওয়েড এটা হচ্ছে একটা ব্রডার টার্ম। অ্যাকচুয়াল পরিচয় হচ্ছে ওপিওয়েড রিসেপ্টরের উপর যেগুলো কাজ করে সবাইকে বলা হয় ওপিওয়েড। ওপিওয়েড এর তাহলে আমরা এই নাম থেকে কয়েকটা টার্ম বুঝতে পারছি, রাইট? ওপিওয়েড এর, ওপিওয়েড এটার কিছু ন্যাচারাল সোর্স আছে। ন্যাচারাল সোর্স থেকে আমরা মরফিন, কোডিন, সিনেটিসি পাই, কিন্তু সেমি সিনথেটিক আছে। মানে এই ন্যাচারাল সোর্স থেকে একটু চেঞ্জ করে কেমিক্যাল স্ট্রাকচারে চেঞ্জ করে কিছু সেমি সিনথেটিক সাবস্টেন্স আমরা পাই। আর এই ন্যাচারাল বা সেমি সিনথেটিক এই দুইটার মধ্যে আমরা টোটালি ল্যাবে, এটা ন্যাচারাল কোনো সাবস্টেন্স থেকে পাই না, টোটালি ল্যাবে এদের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স কি, ক্যারেক্টারিস্টিক্স যে রিসেপ্টর, ওপিওয়েড রিসেপ্টর কাজ করে এরকম কিছু সাবস্টেন্স বানাই, এগুলোকে বলা হয় সিনথেটিক সাবস্টেন্স। এই টোটালটা মিলে হচ্ছে ওপিওয়েড। ওপিওয়েড এই যে আমরা আলোচনা করলাম ন্যাচারাল, সেমি সিনথেটিক, সিনথেটিক, এগুলো হচ্ছে এক্সোজেনাস ওপিওয়েড। এক্সোজেনাস মানে এগুলো আমাদের বডির বাইরে থেকে আমরা পাই, ন্যাচারাল সোর্স থেকে পাই বা ন্যাচারাল সোর্সের অনুরূপ আমরা ল্যাবে তৈরি করি। আমাদের বডির ভিতরে কিছু এন্ডোজেনাস ওপিওয়েড রয়েছে, ঠিক আছে? এন্ডোজেনাস আমাদের বডি এগুলো তৈরি করতে পারে। কি কি আছে? এক হচ্ছে এন্ডোরফিন, এন্ডোরফিন, এনকেফালিন, এনকেফালিন এবং হচ্ছে ডাইনরফিন, ডাইনরফিন। এগুলো হচ্ছে এন্ডোজেনাস ওপিওয়েড। ওপিওয়েড কেন বলা হয়? বিকজ এগুলো ওপিওয়েড রিসেপ্টরের উপর কাজ করে। এইবার তাহলে আমরা আমাদের সামনে একটা ওয়ার্ড বারবার চলে আসতেছে, ওপিওয়েড রিসেপ্টর। ওপিওয়েড রিসেপ্টর বিষয়টা কি আমরা এই জিনিসটা জানবো। তার আগে ওপিওয়েড যে আমরা কথা বললাম, ওপিওয়েড নিয়ে ওপিওয়েডের কিছু প্রপার্টিস আছে, এই প্রপার্টিস আমরা জেনে নেব। ওপিওয়েডের প্রপার্টিস হচ্ছে এরকম যে প্রথমত আমরা বলবো ওপিওয়েড এটা খুবই পটেন্ট, যেহেতু এনার্জেটিক এবং এটা ব্যথা উপশমে কাজ করে। এই জন্য আমরা বলবো যে এগুলো খুবই পটেন্ট এনার্জেটিক, ঠিক আছে? ব্যথা নাশক হিসেবে কাজ করে, এগুলো পটেন্ট এবং পাওয়ারফুল এনার্জেটিক। তো এটাকে বলবো ওপিওয়েড, পটেন্ট এন্ড পাওয়ারফুল এনার্জেটিক, রাইট? এনার্জেটিক। এবং আমরা এটা যদি ওপিওয়েড যদি আমরা দীর্ঘদিন ইউজ করি, দীর্ঘদিন ইউজ করলে তাহলে এটা টলারেন্স এবং ডিপেন্ডেন্স, টলারেন্স এন্ড ডিপেন্ডেন্স ডেভেলপ করবে। ডিপেন্ডেন্স, ডিপেন্ডেন্স ডেভেলপ করবে। এটা কি আমরা একটু পরে জানবো, জাস্ট জেনে রাখি এগুলো হচ্ছে প্রপার্টি।
যেহেতু দীর্ঘদিন ব্যবহার করলে টলারেন্স এবং ডিপেন্ডেন্স ডেভেলপ করে, এই জন্য এটা শর্ট ডিউরেশনে ইউজ করতে হবে। শর্ট ডিউরেশন, এগুলোর ডিউরেশন হচ্ছে শর্ট, বা ইউজ ফর শর্ট পিরিয়ডে আমরা এটাকে ইউজ করি। এবং এটা ফার্স্ট পাস মেটাবলিজম হয়। এটা ফার্স্ট পাস মেটাবলিজম, তোমরা জানো যে ফার্স্ট পাস মেটাবলিজম কি, যে আমরা ওরালি যখন এটাকে খাই ইন্টেস্টিন থেকে সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগে সেটা লিভারের মাধ্যমে লিভারে যায়, টোটাল ভেনের মাধ্যমে লিভারে যায় এবং সেখানে মেটাবলাইজ হয়, এই জন্য বলা হয় ফার্স্ট পাস মেটাবলিজম। এটা ফার্স্ট পাস মেটাবলিজমের মধ্যে দিয়ে যায়। এই এগুলো হচ্ছে ওপিওয়েডের কিছু প্রপার্টিস, যেগুলো খুবই পটেন্ট অ্যানালজেসিক, এবং এগুলো অনেক দিন দীর্ঘদিন ব্যবহার করলে টলারেন্স এবং ডিপেন্ডেন্স ডেভেলপ করে। টলারেন্স মানে কি, টলারেন্স হচ্ছে তুমি যদি অনেক দিন ব্যবহার করো তখন তোমার যতটুকু আগে যতটুকু ডোজ লাগতো একটু ব্যথা কমাইতে, এখন অনেক দিন একই পরিমাণ ডোজ ব্যবহার করে সেম পরিমাণ ব্যথা কমাইতে তোমাদের আরো বেশি ডোজ লাগে, মানে বেশি টলারেন্স ডেভেলপ করছে। আর ডিপেন্ডেন্স মানে হচ্ছে যে তুমি দীর্ঘদিন কোন একটা কারণে ওপিওয়েড কে ইউজ করছো, ওপিওয়েড ড্রাগটা নিচ্ছো, এখন যদি এই ড্রাগটা তুমি উইথড্র করো, ড্রাগটা না নেও, তখন তোমার কিছু উইথড্রয়াল ইফেক্ট দেখা যায়। এবং ধরো যদি তোমার অসুস্থ লাগছে বা খারাপ লাগছে, এরকম বিভিন্ন উইথড্রয়াল ইফেক্ট দেখা যায়। এটা হচ্ছে ডিপেন্ডেন্স। শর্ট পিরিয়ড আমরা ইউজ করি বিকজ অনেকদিন ইউজ করলে এটা ডিপেন্ডেন্স ডেভেলপ করে, টলারেন্স ডেভেলপ করে। তো ফার্স্ট পাস মেটাবলিজম এখানে হয়, এগুলো ফার্স্ট পাস মেটাবলিজম হয়। এবং ওপিওয়েড রিসেপ্টর নিয়ে আমরা একটু জানি। ওপিওয়েড রিসেপ্টর এই শব্দটা বারবার, রিসেপ্টর যেটা হচ্ছে ওপিওয়েড রিসেপ্টর, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইনহিবিটরি ইনহিবিটরি জি প্রোটিন, জি প্রোটিন কাপড় রিসেপ্টর, জি প্রোটিন কাপড় রিসেপ্টর। তোমরা নিউরোমাস্কুলার জাংশন সম্পর্কে জানো, সিনাপস সম্পর্কে জানো, রাইট? এটা ধরো যে একটা নিউরন, এটা ধরো আরেকটা নিউরন, মাঝখানে সিনেপটিক লিঙ্ক, রাইট? তোমরা জানো এইখানে এই যে এই জায়গাটায়, এটা হচ্ছে ধরো তোমার সেল মেমব্রেন, রাইট? এই সেল মেমব্রেনে এইখানে থাকে নিউরো ট্রান্সমিটার, নিউরো অ্যাকচুয়ালি রিসেপ্টর, ওপিওয়েড রিসেপ্টর যেগুলো এখানে থাকে। ওপিওয়েড রিসেপ্টর কি কি আছে? ওপিওয়েড রিসেপ্টর আছে তিন ধরনের, একটা হচ্ছে মিউ, একটা হচ্ছে কাপ্পা, আর একটা হচ্ছে ডেল্টা। মিউ, কাপ্পা, ডেল্টা, এই তিন ধরনের রিসেপ্টর আছে। এইগুলো থাকে সেল মেমব্রেন, এবং এগুলোর সাথে ভিতরের দিকে জি প্রোটিন নামে একটা প্রোটিন থাকে, এটা কাপড়, এই রিসেপ্টরের সাথে কাপড়, ঠিক আছে? এই জি প্রোটিনটা কাপড়, ওর সাথে কাপড়। এই রিসেপ্টরের কাজ অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে আমরা জানবো, তোমরা যে আপাতত জেনে রাখো যে তিন ধরনের রিসেপ্টর আছে, এগুলো হচ্ছে জি প্রোটিন, কাপড়, রিসেপ্টর। এই তিন ধরনের রিসেপ্টরের সাথে ওপিওয়েড অ্যানালজেসিস যেগুলো আছে এগুলো বাইন্ড করে। তো নিউ রিসেপ্টরের সাথে বাইন্ড করলে এই নিউ রিসেপ্টর আমাদের বডিতে কিছু ইফেক্ট জেনারেট করবে। কি কি ইফেক্ট করবে সেটা আমরা পরে দেখবো। কাপ্পা, সে যখন তার সাথে যখন ওপিওয়েড বাইন্ড করবে এক ধরনের ইফেক্ট জেনারেট করবে। এবং ডেল্টা, এই রিসেপ্টরের সাথে যখন বাইন্ড করবে তখন আরেক ধরনের ইফেক্ট জেনারেট করবে। এই রিসেপ্টর গুলো কোথায় আছে? এই রিসেপ্টর গুলো আছে দুই জায়গায়, এক হচ্ছে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে পেরিফেরাল, আর একটা হচ্ছে পেরিফেরাল। এই দুইটা জায়গায় আমাদের রিসেপ্টর গুলো আছে। এগুলো কই আছে, কেমনে আছে আমরা বই থেকে পড়বো, বাট আপাতত জেনে রাখার জন্য এতটুকু জানা যায়। এই তিনটা রিসেপ্টরের উপর যখন ড্রাগ এসে কাজ করবে, নিউ রিসেপ্টর উপর ওপিওয়েড একটা ড্রাগ এসে সেই কাজটা করবে। কাপ্পা রিসেপ্টরের উপর কাজ করে, যখন বাইন্ড করবে তখন সেম ইফেক্ট দিবে, সেম কাজটা করবে, সেম কাজ করবে। কি কাজ করবে আমরা একটু জানবো, পরে বই থেকে জানবো। এবার ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, হ্যাঁ, ওপিওয়েড যে আমরা করবো, তো ওপিওয়েড এর ফার্মাকোলজিক্যাল ইফেক্ট সম্পর্কে আমরা একটু জানবো। ফার্মাকোলজিক্যাল ইফেক্ট মানে হচ্ছে বোধ, হ্যাঁ, আমরা থেরাপিউটিক ইফেক্ট যেটা বলি, থেরাপিউটিক ইফেক্ট প্লাস অ্যাডভার্স ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট সবকিছুই ফার্মাকোলজিক্যাল ইফেক্টের মধ্যে আলোচনা করা হয়। যে আমরা যদি ওপিওয়েড ড্রাগস গুলো আমাদের বডিতে দিই তাহলে কি কি ইফেক্ট পড়বে, ভালো হতে পারে, খারাপ হতে পারে। ভালো হইলে আমরা বলবো থেরাপিউটিক, খারাপ হলে বলবো অ্যাডভার্স ইফেক্ট। এগুলো হচ্ছে নর্মাল কি বলে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, আমরা বুঝে নিতে পারবো। অ্যাডভার্স ইফেক্ট কি আমি বললাম যে কিছু খারাপ ইফেক্ট। অ্যাডভার্স ইফেক্ট মানে আমরা নর্মাল ডোজ নর্মাল ডোজ নর্মাল ডোজে কিছু বেনিফিশিয়ারি ইফেক্ট তো আছেই, এরকম কিছু ইফেক্ট আছে যা আমাদের আনওয়ান্টেড, ঠিক আছে? আমরা এই ইফেক্টটা চাই না, বাট এই এই ইফেক্টটা সাইড ইফেক্ট এটাকে বলে, এটা দেখা গেছে এই এগুলাকে বলা হয় অ্যাডভার্স। অ্যাডভার্স ইফেক্ট সম্পর্কে আমরা জানবো, বই থেকে জানবো, লিখতে আছে। ইন্ডিকেশন, ইন্ডিকেশন মানে হচ্ছে আমরা কোন কোন সময় কি কি ডিজিজে, ইন শর্ট যদি বলি কি কি ডিজিজে আমরা ওপিওয়েড কে ইউজ করব।
ডিজিজে ওপিওয়েডকে ইউজ করবে, এটা হচ্ছে ইন্ডিকেশন। এবং ওই ডিজিজে, ওই স্পেসিফিক ডিজিজে যে ওপিওয়েডটা কি কাজ করবে সেটাকে বলা হয় থেরাপিউটিক। থেরাপিউটিক এই জিনিসগুলো আমরা জানবো, বই থেকে জানতে পারবো। কন্ট্রাইন্ডিকেশন মানে কোন কোন ডিজিজে আমরা এটাকে ইউজ করতে পারবো না, কন্ট্রাইন্ডিকেশন মানে কোন কোন ডিজিজে ইউজ করতে পারবো না, এবং প্রপার্টি সম্পর্কে আমরা জেনেছি, রাইট? তো পয়জনিং হচ্ছে যে আমাদের বডিতে যদি সামহাও কোনো কারণে অনেক বেশি ওপিওয়েড, বা ধরো আমরা মরফিন নিয়ে কথা বলি, মরফিন এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ওপিওয়েডের, মরফিন নিয়ে আমরা আলোচনা করি। মরফিন যদি অনেক বেশি পরিমাণে আমাদের বডিতে দিয়ে দেওয়া হয়, বা অনেক বেশি পরিমাণে অ্যাকিউমুলেট হয়, বিভিন্ন কারণে হতে পারে, রেনাল পয়জন হতে পারে, লিভার ফেলিওর হতে পারে, রেনাল ফেলিওর হতে পারে, এইসব কারণে পয়জনিং হতে পারে। এই পয়জনিং হলে কেন হয়, ফার্স্ট অফ অল পয়জনিং হলে কি কি জিনিস বা কি কি সিমটমস দেখা যাবে, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমরা এটা তো বই চলে একটু বই চলে যাই, যে আমরা আবু সাইদ থেকে করবো। এটা হচ্ছে আমাদের বই, এখন আমাদের কাছে আছে। আমরা প্রথমত অ্যানালজেসিক্স, অ্যানালজেসিক্স এখানে অ্যানালজেসিক্স, ওপিওয়েড অ্যানালজেসিক্স নিয়ে আমরা আলোচনা করবো। এখান থেকে আমাদের কি জানতে হবে, প্রথমত পেইন জিনিসটা কি, পেইন জিনিসটা কি এটা আমাদের একটু জানা লাগবে, যে পেইন জিনিসটা কি। পেইন হচ্ছে অ্যানালজেসিয়া, পেইনকে বলা হয় অ্যানালজেসিয়া। এবং এই পেইনের it is an unpleasant, sensory এবং emotional experience. Unpleasant, sensory, emotional experience evoked by external, internal, noxious neuron. পেইনের দুইটা কম্পোনেন্ট থাকে, এক হচ্ছে পারসেপশন অফ পেইন আর একটা রিঅ্যাকশন, পেইনের উপর রিঅ্যাকশন। অ্যানালজেসিয়া, এই ওয়ার্ডটা অ্যানালজেসিয়া হচ্ছে আনএবল, এটা হচ্ছে আনএবল টু ফিল পেইন বাট কনসিয়াসনেস ইজ প্রিজার্ভড। টাইপস অফ পেইন, পেইন দুই ধরনের আসে, একটা হচ্ছে সোমাটিক পেইন, ভিসারাল পেইন। তো সোমাটিক পেইন আমরা এনএসএআইডি ইউজ করি, এবং ভিসারাল পেইনে ওপিওয়েড ইউজ করি, ওপিওয়েড অ্যানালজেসিক্স যেগুলো আছে। এবার অ্যানালজেসিক্স যেগুলো আছে এগুলোর মধ্যে ওপিওয়েড আছে কিছু, কিছু আছে নন ওপিওয়েড বা এনএসএআইডি। এনএসএআইডি এগুলো আলোচনা আমরা নেক্সট চ্যাপ্টার গুলোতে করবো। ওপিওয়েড নিয়ে আমরা একটু আলোচনা করবো। ওপিওয়েড আমরা দেখলাম যে কিছু ন্যাচারাল আছে, কিছু সেমি সিনথেটিক আছে, কিছু সিনথেটিক আছে। আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি নাম হলো মনে করা, যে ন্যাচারালের মধ্যে আছে মরফিন, কোডিন, আর একটা আছে থিবিন। ওটা অ্যানালজেসিক না, ঠিক আছে? থিবিন যদিও ন্যাচারাল ওপিওয়েড অ্যালকালয়েডের মধ্যে পাওয়া যায়, বাট এটা অ্যানালজেসিক না, এই জন্য আমরা সেটা আলোচনা করি না। মরফিন এবং কোডিন সম্পর্কে আমরা আলোচনা করব। সেমি সিনথেটিক এর মধ্যে আছে, তোমরা দেখো সেমি সিনথেটিক মানে কি ছিল, সেমি সিনথেটিক মানে ছিল যে আমাদের ন্যাচারাল যে কি বলে ওপিওয়েড অ্যালকালয়েড, মরফিন, কোডিন, এগুলো থেকে আমরা কেমিক্যাল স্ট্রাকচার চেঞ্জ করে যে জিনিসগুলো পাই, তোমাদের সহজে মনে রাখার জন্য আমরা ন্যাচারালি কি পাই, আমরা ন্যাচারালি পাই মরফিন, রাইট? মরফিন, এই মরফিন থেকে আমরা কেমিক্যাল স্ট্রাকচার চেঞ্জ করে একটা সাবস্টেন্স পাবো, এটা নাম হচ্ছে মরফিন। মরফিন এটা নাকি যদি আমরা হাইড্রো দিয়ে দিই তাহলে হাইড্রোমরফিন, এটা হচ্ছে একটা সেমি সিনথেটিক। আবার আমরা ন্যাচারাল আরেকটা সাবস্টেন্স পাই, এটা হচ্ছে কোডিন, রাইট? কোডিন থেকে আমরা কেমিক্যাল স্ট্রাকচার চেঞ্জ করে একটা সাবস্টেন্স পাবো, এটা নাম হচ্ছে কোডন। এই কোডনের আগে আমরা হাইড্রো দিয়ে দেবো, হাইড্রোকোডন। এই যে হাইড্রোকোডন, হাইড্রোমরফোন, অক্সিকোডন, অক্সিমরফোন, এগুলো হচ্ছে সেমি সিনথেটিক। এই জিনিসগুলোর নামগুলো মনে রাখতে হবে, এবং সহজে কিভাবে মনে রাখা যায় বলে দিলাম। আর সিনথেটিক অনেকগুলো আছে, সিনথেটিক মানে হচ্ছে টোটালি ল্যাবরেটরিতে বানানো। এগুলোর মধ্যে তোমাদের যেগুলো একটু মনে রাখতে হবে মাস্ট, সেগুলো একটু বলে দিই। এক হচ্ছে পেথিলিন, ফিন্টানাইল। এই ফিন্টানাইল এই জিনিসটা আমরা অনেক ইউজ করি, ঠিক আছে? এই ফিন্টানাইলটা আমরা অনেক ইউজ করি, এই জিনিসটার নাম তো মনে রাখতে হবে। পেথিলিন এটা মনে রাখতে হবে। তারপরে হচ্ছে এখন তো দাগা জিনিস মনে রাখতে হবে, অ্যাকচুয়ালি দাগিয়ে দিই। এখান থেকে লোকেরামাইড এবং ডাইফিনক্সিলেট এটা মনে রাখতে হবে, বিকজ দে আর অ্যান্টি ডায়রিয়াল। ডায়রিয়া হইলে আমরা এই লোকেরামাইড এবং ডাইফিনক্সিলেট দিই, এবং এরা হচ্ছে নন অ্যানালজেসিক, এটা মনে রাখতে হবে যে এরা নন নন অ্যানালজেসিক, এরা হচ্ছে নন অ্যানালজেসিক, রাইট? তার মানে এরা ব্যথা উপশম করায় না, বাট এরা ওপিওয়েড, সিনথেটিক ওপিওয়েড এবং অ্যান্টি ডায়রিয়া। এরপর তোমাদের একটু মনে রাখতে হবে যে নামগুলো, সেটা হচ্ছে মিথাডোন, মিথাডোনটাকে মনে রাখতে হবে। তারপর হচ্ছে বুটোরফেনল, এটা তো মনে রাখতে হবে। পেন্টাজোসিন, সাইক্লাজোসিন মনে রাখতে হবে। ন্যালবুপ্রিন, এটা তো মনে রাখতে হবে। ট্রামাডোল, এটা ওয়াইডলি ইউজ করা হয় ওরালি, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে হবে, ওরালি ওয়াইডলি ইউজ করা হয় ট্রামাডোল। ট্রামাডোলকে ওরালি ইউজ করি এবং ওয়াইডলি ইউজ হয়। ন্যালবুপ্রিন
পেন্টাজোসিন এগুলো ওয়ার্ডে ইউজ করা হয়। এই জিনিসগুলো তো মনে রাখতে হবে। ওপিওয়েডস, ওপিএট এই জিনিসগুলো কি তোমাদেরকে আমি বললাম যে ওপিওয়েড হচ্ছে ওপিএট এবং সাম সিনথেটিক মরফিন যেগুলো ওপিওয়েড মানে হচ্ছে ওপিয়াম কফি থেকে ন্যাচারালি যা পাই এবং সেমি সিনথেটিক যে সাবস্টেন্স গুলো পাই ওপিওয়েড এবং সাথে সিনথেটিক এই টোটাল সবকিছু মিলে হচ্ছে ওপিওয়েড। ওপিওয়েড হচ্ছে এরা অ্যাকচুয়ালি এদের কিছু প্রপার্টিস আছে রাইট। প্রপার্টিস অফ ওপিওয়েড অ্যানালজেসিস প্রপার্টিস গুলো আমাদের একটু জানা লাগবে। প্রপার্টিস গুলো একটু জানা লাগবে। এগুলো হচ্ছে পটেন্ট এবং পাওয়ারফুল অ্যানালজেসিক এবং এগুলো হচ্ছে টলারেন্স এবং ডিপেন্ডেন্স এটা এগুলো করে প্রডিউস টলারেন্স এবং ডিপেন্ডেন্স ইউজ ফর শর্ট পিরিয়ড বিকজ লং টার্ম আমরা ইউজ করলে টলারেন্স এবং ডিপেন্ডেন্স ডেভেলপ করবে। এবং এটা নো অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট এই জিনিসগুলো একটু মনে রাখবেন। এটা কোনো অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট নাই। তার মানে কোনো জায়গায় যদি ফুলে যায় ব্যথা করে ফুলে যায় সে শুধু ব্যথাটা কমাবে এখানে যে লাল হয়ে আছে ফুলে গেছে এই জিনিসটা সে হবে না সেটা ব্যথাকে কমাবে এই জিনিসটা মনে রাখবেন। বাট এনএসএ যেগুলো আছে সেগুলো কিন্তু এই ফুলা বা লাল ভাব এই জিনিসগুলো তো কমায় সাথে ব্যথাকে কমায়। এটা হচ্ছে এনএসইআইডি এবং ওপিঅয়েড এর মধ্যে একটা ডিফারেন্স। তো তোমাদের একটু জানতে হবে যে আমরা ন্যাচারালি যে ওপিঅয়েড গুলো পাই ওপিয়াম যে পাই ওপিয়াম অ্যালকালয়েডের মধ্যে আমরা জানি মরফিন থেকে কোডিন সিমিন সিমিন কিছু থাকে। স্ট্রাকচারালি আমরা এটাকে বলতে পারবো ফিনান্সিন ডেরিভেটিভ এবং বেনজো আইসোকুইনোন ডেরিভেটিভ। তার মানে ন্যাচারালি যে ওপিয়াম কফি থেকে আমরা যে অ্যালকালয়েডটা পাই সেটার মধ্যে দুই ধরনের স্ট্রাকচারাল জিনিসপত্র আছে দুইটাই ওপিয়াম বাট দুই ধরনের স্ট্রাকচারাল ডিফারেন্স। এক হচ্ছে ফিনান্সিয়াল ডেরিভেটিভ এক হচ্ছে বেনজো আইসোকুইনো ডেরিভেটিভ। ফিনান্সিয়াল ডেরিভেটিভ যেগুলো এগুলো মোটামুটি এদের স্ট্রাকচারটা এরকম যে এটা রিসেপ্টরে ওপিঅয়েড রিসেপ্টরে সুন্দর করে বাইন্ড করতে পারে। ওপিঅয়েড যে রিসেপ্টর আছে এখানে সুন্দর করে বাইন্ড করতে পারে তার মানে এরা সুন্দর এনার্জেটিক অ্যাক্টিভিটি প্রডিউস করে এক্সেপ্ট থিবিং এনার্জেটিক অ্যাক্টিভিটি প্রদর্শন করে না তার মানে থিবিং হচ্ছে নন এনার্জেটিক। আর বেনজোআইসোকুইনোন যে ডেরিভেটিভ গুলো আছে এগুলো স্ট্রাকচারটা ওপিঅয়েড রিসেপ্টরের উপর খুব বেশি পরিমাণে ফিট হতে পারে না এর জন্য এরা হচ্ছে নন এনার্জেটিক ঠিক আছে। এরা হচ্ছে নন এনার্জেটিক। দে হ্যাভ ডিফারেন্ট ইফেক্টস বাট এনার্জেটিক বা এনার্জেটিক যে ব্যথা নাশ করা ব্যথা কমানোর যে ইফেক্টটা সেটা নাই। নন এনার্জেটিক নন এনার্জেটিক একটু বুঝতে সুন্দর করে নন এনার্জেটিক। ওপিঅয়েডের একমাত্র কাজ অ্যানালজেসিয়া না হ্যাঁ একমাত্র ব্যথা উপশম করে কাজ না এটা হচ্ছে মেইন। আরো কিছু ইফেক্ট আছে কি ইফেক্ট আছে আমরা একটু পরে দেখবো যে এদের বেনজোআইসোকুইনোন যে ডেরিভেটিভ এদের আদার ইফেক্ট আছে বাট অ্যানালজেসিক ইফেক্টটা নাই। ওপিওয়েড রিসেপ্টর সম্পর্কে আমরা জানবো এরা হচ্ছে এক গ্রুপ অফ ইনহিবিটরি জি প্রোটিন কাপলড রিসেপ্টর এবং এগুলো ডিস্ট্রিবিউটেড ইন দি সিএনএস এবং পেরিফেরাল টিস্যু। তার মানে ওপিঅয়েড যখন আমরা ওপিঅয়েড ড্রাগ ইউজ করবো তখন ওপিঅয়েড রিসেপ্টরের উপর কাজ করে আমাদের সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরিতে কিছু ইফেক্ট হবে। সেই ইফেক্ট গুলো কি আমরা জানবো একটু পরে জানবো। এইবার তোমাদের এই জিনিসটা জানতে হবে যে রিসেপ্টর কি কি আছে মিউ ডেল্টা ও কাপ্পা এবং এগুলোর ফাংশনটা আমাদের জানা লাগবে। যদি মিউ রিসেপ্টরকে কেউ অ্যাক্টিভেট করে কোনো ওপিঅয়েড তখন এই ফাংশন গুলো হবে অ্যানালজেসিয়া তার মানে ব্যথা কমে যাবে ইউফোরিয়া হবে মানে ভালো লাগার অনুভূতি সেন্স অফ ওয়েল বিং মনে হচ্ছে যে না এখন ভালো লাগছে। ডিপেন্ডেন্স রেসপিরেটরি ডিপ্রেশন মিওসিস কনস্টিপেশন এই জিনিসগুলো খারাপ হ্যাঁ। এই জিনিসগুলো খারাপ কেন খারাপ আমি একটু পরে জানবো। ডিপেন্ডেন্স রেসপিরেটরি ডিপ্রেশন মিওসিসটা মোটামুটি কনস্টিপেশন এই জিনিসগুলো অ্যাডভার্স ইফেক্টের মধ্যে পড়ে যায়। অ্যাডভার্স ইফেক্ট মানে আমরা এই জিনিসগুলো চাই না বাট এই জিনিসগুলো হয়ে যায়। এগুলো হচ্ছে নিউ রিসেপ্টরের ফাংশন। সেম এজ কাপ্পা রিসেপ্টরের কিছু ফাংশন আছে অ্যানালজেসিয়া এবং মডুলেশন অফ হরমোন ডেল্টা কাপ্পার কিছু ফাংশন আছে অ্যানালজেসিয়া সাইকোমিমেটিক বা ডিসফোরিয়া তো কনস্টিপেশন আরো কিছু আছে। কাপ্পার ফাংশন মিওসিস মিওসিস এটাও কাপ্পার ফাংশন মিওসিস আছে এবং সিডেশন সিডেশন মানে এটাও হচ্ছে সেন্স অফ ওয়েলবিং। এই জিনিসগুলো কাপ্পাতে হবে। এই ফাংশন গুলো আমাদের জানা লাগবে বিকজ আমরা যখন এই ড্রাগটা ইউজ করবো আমাদের মাথায় থাকা লাগবে না আমার এই ড্রাগটা কোন রিসেপ্টর উপর কি কাজ করে কোন রিসেপ্টর উপর কাজ করলে আমরা কি আমরা পেতে পারি এগুলো একটু বুঝতে রাখা লাগবে। সেকেন্ডলি আমরা বলছিলাম যে আমাদের এন্ডোজেনাস প্রডিউস কিছু ওপিঅয়েড ফাঁস কি কি এন্ডোরফিন ইনকেফিলিন ডাইনর জাস্ট নামগুলো লাগবে এবং এরা বডি থেকেই প্রডিউস হয় ইন রেসপন্স টু পেইন অর আদার ফিলিং। এগুলোর কাজ কি এগুলোর মেইন কাজ হচ্ছে এগুলো ওপিঅয়েড রিসেপ্টর উপর কাজ করে এবং ট্রান্সমিশন অফ পেইন সেন্সেশনকে মডিফাই করে। আচ্ছা এগুলো হচ্ছে মোটামুটি। এবার ওপিঅয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ওপিঅয়েড রিসেপ্টরকে কিছু ড্রাগ অ্যাগনিস্ট হিসেবে কাজ করে যে এগুলো এই রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে অ্যান্টাগনিস্ট তার মানে এই ড্রাগের অপোজিট কাজ করবে অ্যান্টাগনিস্ট অপোজিট কাজ করবে। সে ওই রিসেপ্টরের জায়গাটা গিয়ে
কি বলে দখল করে নেবে এক কথায়, যাতে ড্রাগটা অপিওয়েডটা সেই রিসেপ্টরে বসতে না পারে। যেমন কিছু ড্রাগ আছে পিউর অ্যান্টাগনিস্টের মধ্যে আছে ন্যালোক্সোন, এই একটা নাম তোমরা রাখতেই হবে ন্যালোক্সোন, কিন্তু এটা ওয়াইডলি ইউজ হয় ন্যালোক্সোন। বাকি আরো কিছু আছে ন্যালট্রেক্সোন, ন্যালফিন, ঠিক আছে, বা ন্যালোরফিন আছে। এগুলো হচ্ছে পিউর অ্যান্টাগনিস্ট। কিছু অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট রয়েছে যেমন ন্যালোরফিন, কিছু পার্শিয়াল বা উইক অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট রয়েছে যেমন বুপ্রেনরফিন, ঠিক আছে। এই জিনিসগুলো তো মনে রাখবে, এই নামগুলো মনে রাখবে। মরফিন, মরফিন অ্যাকচুয়ালি সে ন্যাচারাল, তোমরা জানো যে ওপিয়াম থেকে, আমরা ওপিয়াম পপি থেকে যে মরফিনটা পাই। তো কিভাবে পাই ওপিয়াম পপি থেকে, এই জিনিসটা একটু জানা লাগবে সিকোয়েন্স ওয়াইজ। আমরা প্রথমে ওপিয়াম পপি, যেটা পপি প্ল্যান্ট, এখান থেকে আমরা আনরিপ সিড, যেগুলো হ্যাঁ আনরিপ সিড ক্যাপসুল, এই ক্যাপসুলটাকে লংগিটিউডিনাল একটা ইনসিশন দিই। ইনসিশন দিলে একটা মিল্কি এক্সুডেট বের হবে। এটাকে আমরা ড্রাইড ইন ইয়ারে শুকিয়ে নেব। একটা ব্রাউন স্টিকি মাছ তৈরি হবে, সেটাকে আমরা পাউডার বানাবো। এই পাউডারটা হচ্ছে মরফিন। এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে যে একটা কপি প্ল্যান্টের যে সিড আছে, সিডের মধ্যে একটা লংগিটিউডিনাল ইনসিশন দিব। ইনসিশন দিলে একটা মিল্কি এক্সুডেট বের হবে, সেটাকে আমরা শুকাবো ড্রাইড ইন ইয়ার। এবং এই ড্রাইড ইন ইয়ার যেই এক্সুডেট থাকবে, সেটা একটা ব্রাউন স্টিকি মাছ তৈরি করবে। এই মাছকে আমরা পাউডার হিসেবে ওপিওয়েড, ক্রুড ওপিয়াম হিসেবে আর কি পাবো, হ্যাঁ। এটা হচ্ছে ওপিয়ার বা ওপিওয়েড। এবার আমাদের, আমরা জানি যে ওপিওয়েড এরা মেইনলি অ্যানালজেসিক। আমরা মরফিন নিয়ে আলোচনা করবো। তো মরফিনটা হচ্ছে অ্যাকচুয়ালি মরফিন বা মরফিন কনজিনিয়ার বলা হয় এগুলোকে। যে মরফিনটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ওপিওয়েডের মধ্যে, এই একটা করলে বাকি সব মরফিনের মধ্যেই কাজ করে। মরফিন নিয়ে আমরা একটু আলোচনা করবো। বিষয়টা হচ্ছে এখন মরফিন, মরফিন নিয়ে আলোচনা করবো। মরফিন কিভাবে আমাদের পেইনটাকে রিডিউস করে, দুই ভাবে, একটা হচ্ছে সেলুলার লেভেলে আর একটা মলিকুলার লেভেল। সেলুলার লেভেলে সে কিভাবে কাজ করে এবং মলিকুলার লেভেলে কিভাবে কাজ করে। তো মলিকুলার লেভেলে কাজটা তোমরা একটু আগে পড়বা, বিশেষ গুরুত্ব দিয়ে পড়বা, এবং এটা তোমরা জানো বিকজ এটা ফিজিওলজির সাথে একটা মিল আছে এবং মিল আছে, এটা ফিজিওলজিতে পড়ছো। প্রথমত আমাদের ওপিওয়েড যেগুলো আছে এগুলো ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল যেগুলো আছে, এটাকে ক্লোজ করবে। এবং ক্যালসিয়াম যদি ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, এটা কোথায়, পি সিনাপটিক যে নার্ভ টার্মিনাল সেখানে। তোমরা জানো যে সিনাপস আমরা বলছিলাম যে দুইটা পার্ট আছে, তাই আটাইলে তোমরা একটু বুঝতে পারবা, ভিজুয়ালাইজ করতে পারবা। এটা হচ্ছে ধরো যে প্রি সিনাপটিক পার্ট, এটা হচ্ছে পোস্ট সিনাপটিক পার্ট, রাইট। এই প্রি সিনাপটিক পার্টে ক্যালসিয়াম গেটেড ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল সেটাকে ক্লোজ করে দেবে। এজ এ রেজাল্ট ক্যালসিয়াম ইনফ্লাক্স হতে পারবে না। এবং ক্যালসিয়াম ইনফ্লাক্স না হতে পারে তাহলে নিউরো ট্রান্সমিটার রিলিজ হবে না। পেইন যে ক্যারি করে নিউরো ট্রান্সমিটার রিলিজ হতে পারবে। এজ এ রেজাল্ট আমাদের পেইন সেন্সেশন এটা রিডিউস হবে। আর পোস্ট সিনাপটিক কি করবে, ভোল্টেজ গেটের যে পটাশিয়াম চ্যানেল আছে সেটাকে ওপেন করে দিবে। পটাশিয়াম চ্যানেলকে সে ওপেন করে দিবে। তাহলে কি হবে, পটাশিয়াম ইনফ্লাক্স হবে এবং হাইপার পোলারাইজেশন ডেভেলপ হবে। হাইপার পোলারাইজড যদি হয়ে যায় তাহলে এই নিউরন ফায়ার করতে অনেক বেশি পরিমাণ ই করতে হবে। এজ এ রেজাল্ট পেইন ট্রান্সমিশন এটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমরা বলতে পারি পেইন এখানে রিডিউস হবে। এইভাবে সে মলিকুলার লেভেলে কাজ করে। সেলুলার লেভেলে কিছু কাজ করে, যে সেলুলার লেভেল সে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। প্রথমত যে পি সিনাপটিক, আমরা একটু যদি দেখি যে সেলুলার লেভেলে সে কিভাবে কাজ করে, যে পি সিনাপটিক্যালি যে নসিসেটিভ নিউরন আছে, এটার মধ্যে নিউরো ট্রান্সমিটার রিলিজকে সে ইনহিবিট করবে এবং পেইন ট্রান্সমিশনকে স্টপ করে দেবে। সেকেন্ডলি আমাদের কিছু সিএনএস থেকে কিছু ডিসেন্ডিং অ্যান্টি নসিসেপ্টিভ মেকানিজম আছে, ঠিক আছে। এটা হচ্ছে পিএজি, ভেরি অ্যাক্টিভিক্যাল গ্রে ম্যাটার, এবং রোস্টাল ভেন্ট্রাল মেডুলা। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি করে, পেইন সেন্সেশনকে ইনহিবিট করে দেয়। এগুলো ডিসেন্ডিং কিছু পাথওয়ে, ডিসেন্ডিং অ্যান্টি নসিসেপ্টিভ মেকানিজম। তো মরফিন এগুলোকে স্টিমুলেট করলে কি হবে, কিন্তু এরা অ্যান্টি নসিসেপ্টিভ, এদের কাজই হচ্ছে পেনকে ইনহিবিট করা। এগুলো কোথায় আছে অ্যাকচুয়ালি, সেটাগুলো কোথায় আছে, এগুলো আছে তোমার ভেরি অ্যাক্টিভ একটা ব্রেন, এটা কোস্টাল ভেন্ট্রাল মেডুলা, এই নামগুলোতে মুখস্থ করতে হবে, এলসি বা লোকাস সেরিয়াস, এই জায়গাগুলোতে আছে। তো সে এগুলোকে স্টিমুলেট করবে, এজ এ রেজাল্ট তখন পেইন সেন্সেশনটা ইনহিবিট হবে বা পেইন সেন্সেশন এটা কমে যাবে। সেকেন্ডলি সে ডিরেক্টলি রিসেপ্টরের উপর কাজ করতে পারে, ঠিক আছে। রিসেপ্টর অফ যেখানে আমরা ব্যথা পাই বা যেই ভিসেরাতে ব্যথা, সিভিয়ার পেইন, সেই ডিরেক্টলি সেই ইনফ্লেম টিস্যু রিসেপ্টরের উপর কাজ করতে পারে। সেকেন্ডলি এন্ডোজেনাস ওপিওপেপটাইড যেগুলো আছে, এন্ডোজেনাসলি যে সকল ওপিওয়েড প্রডিউস করি এগুলো বলা হয় ওপিওপেপটাইড। তো সেই এন্ডোজেনাস ওপিওপেপটাইড আমাদের বডিকে আহ আরো স্টিমুলেট করতে পারে, যাতে সে এন্ডোজেনাস এন্ডোরফিন, এনকেফালিন, ডাইনরফিন এগুলোকে প্রডিউস করে। এটা কে করবে, মরফিন করবে, যেটা আমরা বাইরে থেকে দিয়েছি প্রাকৃতিক থেকে। এটা হচ্ছে এইভাবে সে সেলুলার লেভেলে এবং মলিকুলার লেভেলে কাজ করে। এবার কি কাজ করে, ইফেক্ট, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট যেগুলো আছে, এই জিনিসটা আমরা একটু জানবো যে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ মরফিন কি কি আছে।
প্রথমত রিসেপ্টর গুলো কোথায় আসে? সিএনএস এ আসে এবং পেরিফেরালি আসে। তো সিএনএস এ কি কাজ করে আমরা দেখবো। সিএনএস এ ফার্স্ট অফ অল এনার্জেসিয়া পেইনকে রিডিউস করবে। সিডেশন হিপনোসিস, রাইট? তো সিডেশন হিপনোসিস মানে হচ্ছে সিডেশন মানে কি? সিডেশন মানে হচ্ছে একটু ঘুম ঘুম ভাব। হিপনোসিস হচ্ছে ঘুম নিয়ে আসে, মানে একটু রিল্যাক্স করায় দেয়। রেসপিরেটরি ডিপ্রেশন করায়। রেসপিরেটরি ডিপ্রেশন মানে হচ্ছে যে আমাদের রেসপিরেটরি ডিপ্রেশন, হ্যাঁ, তো এটা হচ্ছে একটা অ্যাডভার্স ইফেক্ট। এটা কিভাবে হয় মেকানিজম আমরা একটু পরে জানবো, তো এই জিনিসটা করাই একটু জেনে রাখি। এরপর হচ্ছে কাফ সাপ্রেশন করায়। কাফ সাপ্রেশন করায়, এই জিনিসটা জেনে রাখবো। মিওসিস করায়, কিনেসিস করায়। তারপর হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া এবং হাইপোটেনশন করাবে। ফ্রাঙ্কাল রিজিডিটি দেখাবে। এগুলো হচ্ছে সিএনএস এই কাজগুলো করে। ইউফোরিয়া ভালো লাগার অনুভূতি, ডিসফোরিয়া এটার অপোজিট যেটা, হ্যাঁ, অ্যাংজাইটি, রেস্টলেসনেস, এগুলো হচ্ছে সিএনএস এই কাজগুলো করবে এবং পেরিফেরালি কিছু কাজ করবে। পেরিফেরালি যেমন জিআইটি তে সে কনস্টিপেশন করাবে। জিআইটি তে কনস্টিপেশন করাবে এবং হচ্ছে ডিক্রিজ দি সিক্রেশন অফ স্যালিভারি এবং গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এটাকে ডিক্রিজ। আর কনস্টিপেশন কিভাবে হয় মেকানিজম আমরা একটু পরে জানবো। বিলিয়ারি ট্র্যাক্টে কিছু কাজ করবে, যেমন সে স্ফিংটার অফ অডি যেটা আছে, স্ফিংটার অফ অডিকে কন্ট্রাক্ট করবে, কন্ট্রাক্ট করে ইন্ট্রা বিলিয়ারি প্রেশার এটাকে ইনক্রিজ করবে এবং কন্ট্রাক্ট বিলিয়ারি স্মুথ মাসেল এজ এ রেজাল্ট বিলিয়ারি কোলি হ্যাপেন্স, ঠিক আছে? বিলিয়ারি কোলি অকার করবে এবং ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল যেগুলো আছে, সেই ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলকে কন্ট্রাক্ট করবে, কন্ট্রাকশন করবে এজ এ রেজাল্ট ব্রঙ্কো কনস্ট্রিকশন এবং ডিসঅ্যাপনিয়া এটা ডেভেলপ করবে। ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে কিছু কাজ করবে। সেই ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে সে ইউরিনারি আউটপুটটাকে কমাই দিবে। কিভাবে কমাবে সেই মেকানিজম একটু আমরা পরে মিলিয়ে পড়বো, বুঝবো, এটা আমরা একটু পরে দেখছি। সেকেন্ডলি সে ইউরিনারি রিটেনশন বাড়াবে। সিপিএস এর উপর ডিরেক্ট কোনো ইফেক্ট নাই। মরফিন রিসেপ্টরের উপর কাজ করার মাধ্যমে, রিসেপ্টর কোথায় আছে? সিএনএস আছে, পেরিফেরালি আছে, এইসব রিসেপ্টরের উপর কাজ করে, এই যে আমরা এতক্ষণ যত ইফেক্ট বললাম, এইসব রিসেপ্টরের উপর কাজ করে রিসেপ্টর মেডিয়েটেড এই ইফেক্ট গুলো দেখাবে। সেকেন্ডলি মরফিন রিসেপ্টর কে রিসেপ্টর ছাড়াও কিছু কাজ করতে পারে, যেমন মরফিন হিস্টামিন রিলিজকে স্টিমুলেট করতে পারে। হিস্টামিনের কিছু স্পেসিফিক কাজ আছে, যেগুলো ভেজোডাইলেশন, ভেনোডাইলেশন, এগুলো থেকে ইনডিরেক্ট কিছু ইফেক্ট সিরিয়াস এর উপর পড়ে। যেমন হাইপোটেনশন, এটা হয় কেন? কারণ ভেজোডাইলেশন, এটা এটা হিস্টামিন করায়, হিস্টামিন রিলিজকে স্টিমুলেট করে মরফিন, সেই হিসেবে সিপিএস এর উপর কিছু কাজ আছে। অ্যান্টি ডায়াবেটিক হরমোন প্রোল্যাকটিন গ্রোথ হরমোন রিলিজ করাবে, কিন্তু এলএইচ লুটিনাইজিং হরমোন রিলিজ ইনহিবিট করবে এবং এই যে ফ্লাশিং, ওয়ার্মিং অফ স্কিন, সোয়েটিং, ইচিং, এই জিনিসগুলো হিস্টামিন মেডিয়েটেড। তার মানে মরফিন ডিরেক্টলি রিসেপ্টরের উপর কাজ করে এইসব করায় না, মরফিন হিস্টামিন রিলিজকে স্টিমুলেট করে এবং সেই হিস্টামিন মেডিয়েটেড এই সকল ফ্লাশিং, প্লেট, হুইল, ইচিং, এই জিনিসগুলো হয়েছে। এগুলো হচ্ছে টোটাল মোটা দাগে আর কিছু ইফেক্ট, যেগুলো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। এর মধ্যে কিছু ভালো ইফেক্ট আছে, কিছু খারাপ ইফেক্ট আছে। ভালো জিনিসগুলোকে আমরা থেরাপিউটিক ইউজ, মানে কোন কোন ইন্ডিকেশন আমরা মরফিনকে ইউজ করি, তো ইন্ডিকেশন সম্পর্কে আমরা একটু জানবো যে ভালো ইউজ করি। এক নম্বর হচ্ছে রিলিফ পেইন, হ্যাঁ, তো আমরা এনার্জেসিক মানে রিলিফ পেইন, তো রিলিফ পেইন এটা হচ্ছে আমরা ইউজ করি। কি ধরনের পেইন? বলতে হবে যে সিভিয়ার ভিসেরাল পেইন, কিন্তু সিভিয়ার ভিসেরাল পেইন, কারণ আমরা সোমাটিক পেইন এনএসএআইডি ইউজ করি। বলতে হবে যে টু রিলিফ পেইন, টু রিলিফ সিভিয়ার ভিসেরাল পেইন এবং সিভিয়ার পেইন যেগুলো আসে, এক্সাম্পল গুলো মাস্ট লাগবে, যে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন আর সিভিয়ার পেইনের এক্সাম্পল বার্ন, ফ্র্যাকচার অফ লং বোন, এইসব জায়গায় আমরা ওপিওয়েড বা মরফিন ইউজ করে থাকি বা মরফিনের কন্টিনিউয়াস ইউজ করে থাকি। অ্যাকিউট পালমোনারি ইডেমা অ্যাসোসিয়েটেড উইথ লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর, এই কন্ডিশনে আমরা মরফিনকে ইউজ করে থাকি। প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন আমরা ইউজ করে থাকি। কাফ সাপ্রেশন আমরা ইউজ করে থাকি, মরফিন ইউজ করি না, বাট মরফিনের আদার্স যে কনজিনার এটা ইউজ করি। ডেক্সোমিথরফান, কোডিন, মিথাডোন, ক্লসকেপিন, এই নামগুলোতে মনে রাখতে হবে। এবং কন্ট্রোল ডায়রিয়া আমরা কিছু ড্রাগ ইউজ করি, এটা হচ্ছে লোপেরামিড, ডাইফেনক্সিলেট, এই নামগুলোতে মনে রাখতে হবে। অ্যাকিউট পালমোনারি ইডেমা অ্যাসোসিয়েটেড উইথ লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর, এখানে কি হয় মেকানিজমটা আমরা একটু পরে জানবো, আপাতত কোথায় কোথায় ইউজ হয় আমরা একটু দেখি। এবার কন্ট্রা ইন্ডিকেশন, হ্যাঁ, যে আমরা কখন কখন এটাকে ইউজ করতে পারবো না, যেমন হেড ইঞ্জুরিতে আমরা ইউজ করতে পারবো না, রেসপিরেটরি ডিজিজ যেগুলো আছে সেখানে ইউজ করতে পারবো না, অ্যাকিউট অ্যাবডোমেন আনটিল ডায়াগনোসিস আমরা ইউজ করতে পারবো না, ইম্পেয়ার্ড রেনাল এবং হেপাটিক ফেলিউর ইউজ করতে পারবো না, প্রেগনেন্ট এন্ড ল্যাকটেটিং মাদারে আমরা ইউজ করতে পারবো না, হাইপোথাইরয়েডিজম অ্যাডিশনাল ডিজিজ কারো থাকলে ইউজ করতে পারবো না, হ্যাবিচুয়াল কনস্টিপেশন থাকলে ইউজ করতে পারবো না। কেন পারবো না একটু পরে আমরা একটু আলোচনা করবো। এর কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, অ্যাডভার্স ইফেক্ট নিয়ে আমরা একটু বলা আলোচনা করি। তো এখন আমরা কেন আলোচনা করবো, হ্যাঁ, কেন কেন কেন
এগুলোকে ইউজ করবো বা কেন করবো না সেই সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। এটা বোঝার জন্য আমাদের প্রথমত যে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট আছে, ফার্মাকোলজিক্যাল ইফেক্টটা ভালো মতো বুঝতে হবে। ফার্মাকোলজিক্যাল ইফেক্টটা ভালো মতো বুঝলে তারপর আমরা লজিক দিয়ে বলতে পারবো যে কখন ইন্ডিকেশন হবে, কখন কন্ট্রা ইন্ডিকেশন হবে। এখানে আমরা অ্যাকচুয়ালি এই ফার্মাকোলজিক্যাল ইফেক্টটা ভালো করে বুঝতেই হবে। প্রথমত আমরা একটু বিচার করি, আমরা কি বললাম, ওপিওয়েড অ্যাকচুয়ালি ওপিওয়েড কারা, যারা ওপিওয়েড রিসেপ্টরের উপর কাজ করে। ওপিওয়েড রিসেপ্টর আছে সিএনএস এবং কিছু পেরিফেরাল। এই সিএনএস এবং পেরিফেরাল রিসেপ্টরের উপর ওপিওয়েড ড্রাগসগুলো যখন আসবে, কিছু এক্স করার ফলে কিছু কাজ এখানে হবে। কাজগুলো হচ্ছে যখন ওপিওয়েড রিসেপ্টরের উপর ওপিওয়েডস বা মরফিন আসবে, কিছু বাইন্ড হবে, তখন সিএনএস এ কিছু ইফেক্ট হবে এবং অ্যানালজেসিয়া কিভাবে হবে সেই প্রসেসটা আমি দেখালাম। হ্যাঁ, যে প্রি সিনাপটিক্যালি ক্যালসিয়াম চ্যানেলকে ক্লোজ করবে, পোস্ট সিনাপটিক্যালি পটাশিয়াম চ্যানেল ওপেন করবে, এইভাবেই সে পেইন যে সেন্সেশন ট্রান্সমিশন এটাকে রিডিউস করবে। সিডেশন হিপনোসিস করাবে, হ্যাঁ, ঘুম বাড়াতে হবে, রিল্যাক্স করাবে। রেসপিরেটরি ডিপ্রেশন কমাবে, ডিপ্রেশন বাড়াবে আর কি, অ্যাকচুয়ালি রেসপিরেটরি ডিপ্রেশন করাবে। তো রেসপিরেটরি ডিপ্রেশন এটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্টের মধ্যে পড়ে। এবং হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন কিভাবে করায়, আমাদের যখন বডিতে কার্বন ডাই অক্সাইড বেশি হয়ে যায়, অ্যাকুমুলেশন হয়ে যায়, তখন আমাদের ব্রিদিং, আমাদের মেরুলাতে রেসপিরেটরি সেন্টার রয়েছে, সেটা আমাদের ব্রিদিং কে স্টিমুলেট করে, তখন আমাদের ব্রিদিং বেড়ে যায়, আমাদের কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়, যেটা এক্সট্রা থাকে বেরিয়ে যায়। এইটাকে সে ডিপ্রেস করে, এই রেসপিরেটরি সেন্টারকে সে ডিপ্রেস করে। যদি ডিপ্রেস করে তার মানে আমাদের বডিতে কার্বন ডাই অক্সাইড যদি বেড়েও যায়, কার্বন ডাই অক্সাইড যদি বেড়েও যায়, তখনও আমাদের ব্রিদিং নর্মালি আসে, তার মানে কার্বন ডাই অক্সাইড ভিতরে অ্যাকুমুলেট হতে আসে হচ্ছে। এইভাবে অ্যাকচুয়ালি আমাদের ব্রিদিংটা শ্যালো হয়ে যায়, স্লো এবং শ্যালো ব্রিদিং। এইভাবে অ্যাকচুয়ালি রেসপিরেটরি ডিপ্রেশন ডেভেলপ করবে, ঠিক আছে? ডিপ্রেশন কাজ অপারেশন করবে, এটা একটু জেনে রাখবেন। মিওসিস কিভাবে করবে, মিওসিস হচ্ছে এরিনটার ওয়েস্টাল যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসকে সে স্টিমুলেট করবে, স্টিমুলেট করার মাধ্যমে পিন পয়েন্ট পিপিল ডেভেলপ করবে। পিন পয়েন্ট পিপিল মানে হচ্ছে আমাদের যে পিপিলটাকে কনস্ট্রিক্ট করবে, ঠিক আছে? মিওসিস মানে কনস্ট্রিকশন অফ দি পিপিল, এটাকে বলা হয় পিন পয়েন্ট পিপিল। তো মিওসিসের মাধ্যমে পিন পয়েন্ট পিপিল ডেভেলপ করবে। আর ইনিসিস মানে হচ্ছে নর্থ কমিটি। এটা কিভাবে হবে, এটা হচ্ছে আমাদের স্টিমুলেশন অফ দি সিপিজি, এই সেন্টার ইন মেডুলা যেটা থাকে, এই সেন্টারকে স্টিমুলেট করার মাধ্যমে সে নর্থ কমিটি করাবে আর কি। সিপিজির ফুল মিনিং অ্যাকচুয়ালি কি ভুলে গেছি, সিপিজি হচ্ছে যেটা ফুল মিনিং আছে, সিপিজি সেন্টার এইভাবে আর মনে রাখছিলাম, তো ফুল মিনিংটা ভুলে গেছি। যাই হোক, ঠিক আছে, আর কি সে স্টিমুলেট করার মাধ্যমে ব্র্যাডিকার্ডিয়া এবং হাইপোটেনশন এটা করাবে। ট্রান্সফার লিপিড এই জিনিসটা জানো, ইউফোরিয়া এটা হচ্ছে ভালো লাগার অনুভূতি। এটাও অ্যাকচুয়ালি ডিরেক্ট ইফেক্ট না, এটা অ্যাকচুয়ালি ডোপামিনকে ইয়ে করে, স্টিমুলেট করে বা রিলিজ করার মাধ্যমে এটা করে থাকে। তো বলতে পারি এটা ডিরেক্ট ইফেক্টটাও হতে পারে আর কি। ইউফোরিয়া ডিসপ্লে হবে। এবং পেরিফেরালি জিআইটিতে কনস্টিপেশন হবে, এই জিনিসটা একটু পড়তে হবে, কনস্টিপেশনটা একটু পড়তে হবে, ইউফোরিয়া পড়তে হবে, মিওসিস পড়তে হবে, ইমিসিস পড়তে হবে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো কনস্টিপেশন কেন হয়, কিভাবে হয়, এটা হচ্ছে আমাদের টোন অফ দি ইন্টেস্টিনাল মাসেল পেন সে ইনক্রিজ করবে এবং প্রপালসিভ পেরিস্টেসিসকে ডিক্রিজ করবে, এর মাধ্যমে সে কনস্টিপেশন করা। তার মানে মরফিনের একটা কাজ হচ্ছে কনস্টিপেশন করা। সেকেন্ডলি, এটা হচ্ছে আমাদের স্যালাইভারি এবং গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সিক্রেশনকে ডিক্রিজ করবে। বিলিয়ারি ট্র্যাক্টে কি করবে, এই জিনিসটা তোমরা করে নিবা। ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলকে কি করবে একটু করে নিবা। ইউরিনারি ট্র্যাক্টে কি করে নিবা, এই জিনিসগুলো হয়। এটা হচ্ছে আমাদের ইফেক্টে যদি আমরা ভালো করে করতে পারি, তাহলে এবার ইন্ডিকেশন আমরা কেন কখন ইউজ করবো সেই জিনিসটা জানবো। ইন্ডিকেশন মানে আমরা কোন কোন সময় এই মরফিনকে ইউজ করবো বা মরফিনের কন্টিনিউয়াস ইউজ করবো। প্রথমত রিলিফ পেইন, আমরা যদি পেইন হয় তাহলে পেইন রিলিফ করার জন্য আমরা ওপিওয়েডস ইউজ করবো, বিকজ এরা এনার্জেটিক কাজ হয় জানো, এগুলো ইউজ করবো। কোন কোন পেইন, সিভিয়ার ভিসেরাল পেইন এবং সিভিয়ার পেইন যেগুলো আছে বার্ন ফ্র্যাকচার অফ লং, একটা ইন্ডিকেশন লজিক আমরা খুঁজে পেলাম যে আমরা কেন ইউজ। সেকেন্ডলি যেটা আছে, অ্যাকিউট পালমোনারি ইডেমা অ্যাসোসিয়েটেড উইথ লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হলে কি হয়, অ্যাকচুয়ালি লেফট ভেন্ট্রিকুলার যদি ফেলিওর হয়, তার মানে লেফট ভেন্ট্রিকল যেটা আছে আমাদের খুব সুন্দর করে পাম্প করতে পারে। তো খুব সুন্দর করে পাম্প যদি করতে না পারে, তাহলে লেফট ভেন্ট্রিকলে যে ব্লাডটা ছিল সেটা থেকে যাবে। এজ এ রেজাল্ট লাংস থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাডটা আসতে পারবে না। তার মানে পালমোনারি যে ভিসেস রয়েছে, সেই পালমোনারি ভিসেসের মধ্যে ব্লাড অ্যাকিউমুলেট হবে এবং লাংসের মধ্যে ব্লাড অ্যাকিউমুলেট হবে। এজ এ রেজাল্ট সেই পালমোনারি ভিসেসের মধ্যে প্রেশার ইনক্রিজ করবে এবং ফ্লুইডটা লিক হবে, রাইট? অ্যালভিওলার মধ্যে ফ্লুইড লিক হবে। এটাকে বলা হয় অ্যাকিউট পালমোনারি ইডেমা। এই পালমোনারি ইডেমা যদি হয় লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের জন্য, এটা হবে না যদি আমরা মরফিন ইউজ করি। কেন? কারণ যদি আমরা মরফিন ইউজ করি বা ওপিওয়েড ইউজ করি, এটা অ্যাকচুয়ালি কি করে মরফিন, এটা অ্যাকচুয়ালি
আমরা জানি যে হিস্টামিন রিলিজ করে, রাইট? হিস্টামিন রিলিজ করলে তার অ্যাকচুয়ালি ভেনো ডাইলেশন হবে, ভেনো ডাইলেশন বা ভেসো ডাইলেশন। যদি ভেনো বা ভেসো ডাইলেশন হয় তার মানে আমাদের হার্টে লেফট ভেন্ট্রিকলে, অ্যাকচুয়ালি রাইট ভেন্ট্রিকলে, রাইট অ্যাট্রিয়াম, টোটাল হার্টে ব্লাড কম আসবে, বিকজ আমাদের ভেন্স এর মধ্যে এখন যেহেতু ভেনো ডাইলেশন হচ্ছে, আমাদের ভেইন গুলো বা ভেসেলস গুলো বেশি পরিমাণ ব্লাডকে নিজের মধ্যে ধারণ করতে পারবে, স্টোর করতে পারবে। তো হার্টে কম ব্লাড আসতেছে, ব্লাড যদি কম আসে তাহলে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের জন্য আগে যেহেতু ব্লাড অ্যাকিউমুলেট হচ্ছিল লেফট ভেন্ট্রিকুলারে, সেটা এখন হবে না। তার মানে পালমোনারি ভেসেল যেগুলো আছে সেখানে ব্লাড কম যাবে, ব্যাকফ্লো হবে। এবং যদি কম যায় তাহলে আগের থেকে এখন পালমোনারি ভেসেলস এর প্রেশার একটু কম থাকবে এবং ইডেমা হওয়ার চান্স একটু কমে যাবে, রাইট? এবং ব্রিথিং যেটা একটু এটা ডেভেলপ করবে বা একটু মানে আগের থেকে ভালো কন্ডিশন হবে আর কি। এইটা হচ্ছে লেফট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের সময় অ্যাকিউট পালমোনারি ইডেমাতে মরফিন ইউজ করে এই সুবিধাটা পাওয়া যায়। প্রিলোড, আফটারলোড এগুলো রিডিউস হবে, এস এ রেজাল্ট আমাদের ব্রিথিংটা ইমপ্রুভ হবে। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করি। প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন এটা কেন হয়? বিকজ আমরা যখন সার্জারিতে যাই, সার্জারি করার জন্য যখন একজন পেশেন্টকে রাখা হয় সে খুবই অ্যাংজাইটিতে থাকে, রাইট? তো আমরা যখন ওকে মরফিন লাইক ওপিওইডস দিব তখন তার সিডেশন হবে, ইউফোরিয়া হবে, রাইট? রেস্টলেসনেস হবে। এই জিনিসগুলো অ্যাংজাইটি, রেস্টলেসনেস এগুলো কমানোর জন্য আমরা ওপিওয়েড ব্যবহার করি। কাফ সাপ্রেশনের জন্য আমরা কিছু ড্রাগ ইউজ করি। কাফ সাপ্রেশন, ডেক্সট্রোমিথোরফন, কোরিন, মিথাডোন, নোস্কেপিন, এগুলো একটু মনে রাখতে হবে। এখানে মরফিন ইউজ হয় না। তো ডায়রিয়া, ডায়রিয়া হইলে আমরা ডায়রিয়া কে কন্ট্রোল ডায়রিয়া আমরা কিছু ড্রাগ ইউজ করি। এর উপরে আমরা ডাইফেনসিলিন মনে রাখতে হবে। এটা হচ্ছে ইন্ডিকেশন, হ্যাঁ আমরা কখন কোন ইউজ করি। কন্ট্রা ইন্ডিকেশন আমরা কখন ইউজ করবো না, এটাও আমরা ইফেক্ট থেকে বুঝতে পারবো যে কখন ইউজ করলে সমস্যা। যেমন হেড ইঞ্জুরি, হেড ইঞ্জুরি যদি হয় তাহলে আমাদের হেড ইঞ্জুরি হলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায়, রাইট? হেড ইঞ্জুরি হলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায়। আমরা যদি মর্ফিন দেই, মর্ফিন যদি দেই তাহলে অ্যাকচুয়ালি কি হয় সেটা আমাদের রেসপিরেটরি সেন্টার যেটা মেডুলাতে আছে এটাকে ডিপ্রেস করে আমরা জানি। তাহলে রেসপিরেটরি ডিপ্রেশন হয়। এবং রেসপিরেটরি ডিপ্রেশন হলে আমাদের কার্বন ডাই অক্সাইড রিটেনশন বেড়ে যায় আমরা বললাম, তাহলে ভেজো ডাইলেশন হবে। এবং ভেজো ডাইলেশন হলে ইনক্রিজ ব্লাড ফ্লো হবে। ইনক্রিজ ব্লাড ফ্লো হলে আমাদের আগে থেকেই তো হেড ইঞ্জুরিতে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার রাইজ বেশি আছে, এখন রেসপিরেটরি ডিপ্রেশনের ফলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার আবার বেড়ে যায়, তার মানে অবস্থা আরো খারাপ হয়ে যায়। তো এই জন্য আমরা এই হেড ইঞ্জুরির সময় এটা ইউজ করি। রেসপিরেটরি ডিপ্রেশন যেগুলো আছে, মানে ডিজিজ, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ইনফাইসিমা ইত্যাদি জায়গায় যদি আমরা আবার মরফিন ইউজ করি তো আবার রেসপিরেটরি সেন্টার এটা ডিপ্রেস হয়ে যাবে, রক্ত কনস্ট্রিকশন হবে এবং হিস্টামিন রিলিজ এটাকে আরো আহ, মানে খারাপ অবস্থা নিয়ে যাবে। ঠিক আছে, আমরা রেসপিরেটরি ডিজিজ যেগুলো আছে, সিওপিডি হতে পারে, হ্যাঁ সিওপিডি, এইসব জায়গায় আমরা মরফিনকে ইউজ করি। অ্যাকিউট অ্যাবডোমেন, আনটিল ডায়াগনোসিস আমরা ইউজ করি না। আনটিল ডায়াগনোসিস এই ওয়ার্ডটা মনে রাখবেন। আনটিল ডায়াগনোসিস মানে আমরা যদি ধরো যে কারো পেটে আছে, একজনের ব্যথা হয়েছে, এখন যদি আমরা তাকে ওপিওয়েড দিয়ে দেই তাহলে সেই ব্যথা আর ফিল করবে না। এবং সে যদি ব্যথা ফিল না করতে পারে, সে জানেই না যে ব্যথা কোথায় আছে বা আছে কিনা। এই ব্যথাটা অ্যাকচুয়ালি কোন জায়গায় ব্যথা, কারণ আমরা ডায়াগনোসিস করতে পারি, হ্যাঁ ব্যথা কোথায় হয়েছে। এই জিনিসটা শুনে আমরা বলতে পারি আচ্ছা তাহলে এটা এই কজ হইতে পারে। তো আগে আমরা তাকে ওপিওয়েড খাওয়াই দিই, সে ব্যথা যে কোথায় হয়েছে এটা বুঝতেই পারবে না। তার মানে একটু ট্যাবলেট আনটি ডায়াগনোসিস, ডায়াগনোসিস করতে এটা আমাকে ইন্টারফিয়ার করবে, এটাকে বলা হয় যে মাস্ক ডিটেক্ট, হ্যাঁ মাস্ক যে ডায়াগনস্টিক ইফেক্ট। মানে আমাদের যে ডায়াগনস্টিক ইফেক্ট যে পয়েন্ট গুলো আছে, যে আমরা এই সব পয়েন্ট থেকে ডায়াগনোসিস করি যে কোথায় ব্যথা হয়েছে, তাহলে কি কারণে হতে পারে। যদি আমরা ওষুধ খাওয়াই দিই তাহলে সেই কোথায় ব্যথা হয়েছে সেটাই আর ফিল করতে পারবে না এবং ফিজিশিয়ান বা ডাক্তার বলতে পারবে না। এতে রেজাল্ট আমরা তখন বুঝতে পারবো না অ্যাকচুয়ালি যে তার কোথায় আসলে কেন এই ব্যথা হয়েছে, এটা মাস্ক হয়ে যায়। সেগুলো সে হেপাটিক এবং রেনাল ফেলিওরের সময় আমরা এটা দিব। কারণ কি? কারণ আমরা জানি যে আমাদের বডির ভিতরে মরফিন হেপাটিক বা লিভার, হ্যাঁ লিভারের মাধ্যমে ফার্স্ট পাস মেটাবলিজম হয়, আমরা প্রোটিনের মধ্যে পড়ছি। এখন লিভারের মধ্য দিয়ে যদি লিভার ফেলিওর হয় তাহলে মেটাবলিজম ঠিক মতো হতে পারবে না মরফিনে। এজ এ রেজাল্ট মরফিন বডির ভিতরে অ্যাকিউমুলেশন, অনেক বেশি মরফিন ভিতরে জমে যাবে, তার মানে মরফিন টক্সিসিটি ডেভেলপ করবে এবং মরফিন পয়জনিং ডেভেলপ করবে। এই একটা কারণ হতে পারে। আর হচ্ছে রেনাল ফাংশন, হ্যাঁ রেনাল যে রুট দিয়ে আমাদের যে মেটাবোলাইট মেটাবোলাইটস গুলো আছে, মরফিন ভেঙে যা সেই অংশ বের হয়ে যায়। যদি বের না হতে পারে রেনাল ফেলিওর, তখন অ্যাকচুয়ালি আমাদের কি হবে, এটা আমাদের বডির ভিতরে থেকে যাবে। এবং যদি থেকে যায় তাহলে তোমরা জানো যে যেটা কি অ্যাডভান্স ইফেক্ট আছে, যেমন রেসপিরেটরি ডিপ্রেশন, কনস্টিপেশন হবে। এই জন্য এইসব জায়গায় আমরা এই ওপিওয়েড বা মরফিন কন্টিনিউয়াস ইউজ করি। সেকেন্ডলি, আর্লি প্রেগনেন্ট এন্ড ল্যাকটেটিং মাদার্স আমরা ইউজ করি না। প্রেগনেন্ট মাদার ইউজ করি না কেন? বিকজ তোমরা জানো যে প্লাসেন্টার মাধ্যমে তখন এই জিনিসটা ফিটাসে চলে যেতে পারে এবং ফিটাসে চলে গেলে তোমরা জানো যে রেসপিরেটরি ডিপ্রেশন করাবে। এই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করার জন্য ইউজ করতাম। হ্যাবিচুয়াল কনস্টিপেশন, তার অলরেডি কনস্টিপেশন আছে,
এবং মরফিন তোমরা জানো কনস্টিটিউশন করায় কিভাবে এর প্রপালসিভ যে রেজিস্ট্যান্স আছে এটাকে রিডিউস করে এবং যে মাসেল টোন, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল মাসেল টোন এটাকে ইনক্রিজ করে, এবার সে কনস্টিটিউশন করায়। অলরেডি তার হেডিকেল কনস্টিটিউশন আছে, আবার যদি দেই তার এই কনস্টিটিউশন অবস্থা আরো খারাপ হবে একটু, এর জন্য আমরা এইসব জায়গায় ইউজ করি না। অ্যাকচুয়ালি ইফেক্টটা ভালো করে করলে তখন তোমরা লজিক দিয়ে বুঝতে পারবে যে কখন ইন্ডিকেশন কখন কন্ট্রা ইন্ডিকেশন। এবার অ্যাডভার্স ইফেক্ট আছে। অ্যাডভার্স ইফেক্ট কি কি আছে? অ্যাডভার্স ইফেক্টটা হচ্ছে আমাদের কিছু যদি আমরা সাথে সাথে দিই অ্যাক্টিভ ইউজ, যেমন কিছু ক্রনিক ইউজ, আমরা জাস্ট সাথে সাথে দেওয়ার পরে কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, তার মানে আমরা নর্মাল ডোজে দিচ্ছি, বাট কিছু ভালো ইফেক্ট আছে, কিছু খারাপ ইফেক্ট আছে। অ্যাডভার্স ইফেক্ট, অ্যাডভান্স গুলো কি? এখান থেকে আমাদের মনে রাখতে হবে যে রেসপিরেটরি ডিপ্রেশন হতে পারে, নসিয়া ভমিটিং এর ইম্পর্টেন্স, তারপর হচ্ছে কনস্টিপেশন, ইউরিনারি রিটেনশন, সিডেশন হতে পারে, কনভালশন, হাইপোথার্মিয়া, এই জিনিসগুলো হতে পারে। এবং যদি দীর্ঘ সময় ক্রনিক ইউজ করি তখন আমাদের কিছু জিনিস হতে পারে, যেমন টলারেন্স, ডিপেন্ডেন্স, এডিকশন, এগুলো ডেভেলপ করতে পারে। উইথড্রল ইফেক্ট ডেভেলপ করতে পারে। উইথড্রল ইফেক্ট মানে হচ্ছে আমরা অনেক দিন এটা ব্যবহার করছি, এখন যে হঠাৎ ব্যবহার থামাই দিই তাহলে কিছু উইথড্রল ইফেক্ট, কিছু মানে খারাপ লাগা, কিছু এখানে সিমটম দেখা দিবে, কিন্তু উইথড্রল ইফেক্ট, ইমিউনোসাপ্রেশন, এই জিনিসগুলো হতে পারে। এগুলো হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট অফ ওপিওয়েডস। এখন হচ্ছে মরফিন পয়জনিং, হ্যাঁ, মরফিন পয়জনিং মানে হচ্ছে আমাদের বডিতে মরফিন অনেক বেশি পরিমাণে অ্যাকুমুলেট হয়ে গেছে। এটা কেন হয় হতে পারে যে ক্লিনিক্যাল ওভারডোজ কোনো কারণে তাকে ওভারডোজ দেওয়া হয়েছে, কিংবা হচ্ছে যারা অ্যাডিকশন বারবার নিতে অনেক দিন ধরে তারা ইউজ করতে অ্যাডিক্টেড হয়ে গেছে এবং এটা খারাপ ভালো লাগে না, নিতে নিতে ওভার মরফিন পয়জনিং হয়ে গেছে আর কি, সুইসাইডাল সুইসাইডাল মরার জন্য, কিংবা মারার জন্য আহ হইতে পারে কি। এক্ষেত্রে তোমরা একটা জিনিস তোমাদের বলে দিই যে মরফিন পয়জনিং এর যে অ্যাডভার্স ইফেক্ট গুলো আছে এর মধ্যে রেসপিরেটরি ডিপ্রেশন, এটা হচ্ছে ডেথ, এই একটা কারণে মৃত্যু হতে পারে। এর জন্য রেসপিরেটরি ডিপ্রেশন হলে, বিকজ আমরা শ্বাস না নিতে পারলে বা ঠিকমতো যে কি বলে রেসপিরেশন ঠিকমতো কাজ না করে মৃত্যুবরণ করতে পারে, রাইট? এই রেসপিরেটরি ডিপ্রেশন যেটা, এই জিনিসটাই কাজে লাগাই সুইসাইডাল বা হোমিসাইডাল কেসে সেই মরফিন পয়জনিং হিসেবে কাউকে নিজে মারার জন্য বা কাউকে মারার জন্য ইউজ হতে পারে। এগুলো হচ্ছে কজ। এবার ক্লিনিক্যাল ফিচার্স, ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে মরফিন পয়জনিং এর কিছু ফিচার্স আছে, যেমন এই পিন পয়েন্ট বিপি, হ্যাঁ, পিন পয়েন্ট বিপি, এটা হচ্ছে মিওসিস, রাইট? মিওসিস এবং কনস্টিপেশন, কনস্টিপেশন কোথায়? অ্যাকচুয়ালি কনস্টিপেশন এটার থেকে তোমাদের কি জিনিসগুলো মনে রাখতে হবে যে কিছু পিন পয়েন্ট পিপল পাওয়া যাবে, ফলো ব্লাড প্রেশার পাওয়া যাবে, হ্যাঁ, কনভার্সন পাওয়া যাবে, রেসপিরেটরি ফেলিওরের জন্য ডেথ হতে পারে, কোমা, কোমা অবশ্যই কোমা হতে পারে, শ্যালো এবং অকেশনাল ব্রিদিং হতে পারে, এই জিনিসগুলো। এবং আরেকটা জিনিস তোমাদের একটু অবশ্যই খেয়াল রাখতে হবে যে টলারেন্স ডেভেলপ করে, ঠিক আছে? টলারেন্স, টলারেন্স ডেভেলপ করে। টলারেন্স মানে হচ্ছে আগে একটা ইফেক্ট পাওয়ার জন্য যতটুকু পরিমাণ ড্রাগ ইউজ করতে হইতো, এখন সেই পরিমাণ ইফেক্ট পাওয়ার জন্য আরো অনেক বেশি পরিমাণ ড্রাগ ইউজ করতে হচ্ছে, বিকজ অনেক দিন ধরে একই জিনিস ইউজ করতে করতে সেই তার এটা মানে টলারেন্স হয়ে গেছে, সহ্য, মানে সহ্য হয়ে গেছে, এক কথা বাংলা কথা বলতে গেলে। এটা আমাদের যতগুলো ইফেক্ট আছে সবগুলো টলারেন্স ডেভেলপ করে মোটামুটি, এক্সেপ্ট দুই জায়গা। এক হচ্ছে তোমাদের একটু বইয়ের মধ্যে দেখাই, টলারেন্স ডেভেলপ করে এক্সেপ্ট দুই জায়গা। এক হচ্ছে তোমার মিওসিস, আর একটা হচ্ছে জিআইটি বা কনস্টিপেশন। এই যে কনস্টিপেশন এবং মিওসিস, মিওসিস এই দুইটা জায়গায় তোমাদের লিখে দিয়ে লিখে রাখলে ভালো লাগে। হচ্ছে মিওসিস, আরেকটা হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন এই দুইটা জায়গায় টলারেন্স ডেভেলপ করে না, টলারেন্স ডেভেলপ করে না। তার মানে তুমি অনেক দিন ধরে ওপিওয়েড বা মরফিন নিচ্ছ, কিন্তু তাও তোমার মধ্যে মিওসিস থাকতে পারে, কনস্টিপেশন থাকতে পারে এবং থাকে, কিন্তু সেটা খুবই ডেভেলপ করে না তা বললে হবে না, খুবই স্লো ডেভেলপ, স্লো, খুবই স্লো টলারেন্স ডেভেলপ করে, খুবই স্লো। এই জিনিসটা একটু মনে রাখবা। আর হচ্ছে মিওসিসের অপোজিট হচ্ছে মাইট্রিয়াসিস, মাইট্রিয়াসিস এটা হতে পারে ওপিয়াট পয়জনিং এ, মাইট্রিয়াসিস হতে পারে। তো সবসময় যে মিওসিস হবে এরকম না, মাইট্রিয়াসিসও থাকতে পারে, এই জিনিসটা একটু মনে রাখবা, মিওসিস বা মাইট্রিয়াসিস থাকতে পারে। এবং ম্যানেজমেন্ট, ঠিক আছে? ম্যানেজমেন্ট কি, যে আমরা আমাদের যদি ওপিয়াট পয়জনিং হয়, ওপিয়াট পয়জনিং হইলে আমরা তারপর কি করবো? ম্যানেজমেন্ট। তো প্রথম কথা, মৃত্যুর একমাত্র কারণ ওপিয়াট পয়জনিং, মৃত্যুর একমাত্র কারণ হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন, মানে আগে এই রেসপিরেশনটাকে আমরা ঠিক করতে হবে, ঠিক আছে? এই এই প্রথমেই যে পজিটিভ প্রেশার রেসপিরেশন, রেসপিরেশনটাকে আগে ঠিক করতে হবে। তারপর ইনজেকশন ন্যালোক্সোন দিতে হবে। তো ন্যালোক্সোন কি তোমরা জানো? অ্যান্টাগনিস্ট, তার মানে মরফিন যে রিসেপ্টর উপর কাজ করে, ন্যালোক্সোন সেম রিসেপ্টর উপর কাজ করে। আমরা যদি মরফিন পয়জনিং হয় তার মানে আমাদের এখানে মরফিন অনেক বেশি আছে, যেগুলো আমাদের ওপিওয়েড রিসেপ্টর উপর কাজ করতেছে। আমরা মরফিন পয়জনিংটাকে কমাইতে চাইলে আমরা একটা কাজ করতে পারি, যে যেহেতু মরফিন রিসেপ্টর উপর কাজ করে, এই রিসেপ্টরের উপর মরফিনকে আটকে না দিয়ে আমরা ন্যালোক্সোন ইনজেক্ট করবো। ন্যালোক্সোন সেই
রিসেপ্টরে গিয়ে বসবে তাহলে মরফিনের বসতে পারবে না। তার মানে মরফিনের যে পজিটিভ ইফেক্ট গুলো আছে, ক্লিনিক্যাল ফিচার্স, এগুলো অ্যান্টাগনিস্ট অপোজিট ইফেক্ট হবে। তো সেই খারাপ অবস্থায় যাইতে পারবে না, বিকজ তার রিসেপ্টর অলরেডি স্যাচুরেটেড হয়ে আছে ন্যালোক্সন, বিকজ ন্যালোক্সন রিসেপ্টরের সাথে বাইন্ড করে ওপিওয়েড রিসেপ্টরের সাথে এবং সেটাকে অ্যাক্টিভ হতে দেয় না, ঠিক আছে। আরেকটা হচ্ছে আইভি ফ্লুইড, ঠিক আছে। আইভি ফ্লুইডস টু মেইনটেইন দি ব্লাড প্রেশার। আমরা জানি যে ব্লাড প্রেশার যেহেতু কমে যায় হিস্টামিনের জন্য, তো আইভি ফ্লুইড দিতে হবে। এটা হচ্ছে ম্যানেজমেন্ট, ঠিক আছে। ম্যানেজমেন্ট এটা করতে হবে এবং এটা রিটেনের জন্য অবশ্যই করতে হবে যে মরফিন এবং পেথিডিনের যে ডিফারেন্স, এই সম্পর্কটা ভালো করে করতে হবে। এখানে কি কি জিনিস দেওয়া আছে আমি একটু দেখাই। প্রথমত মরফিন এটা হচ্ছে ন্যাচারাল, পেথিডিন এটা সিনথেটিক, রাইট? সিনথেটিক। মরফিন এটা হচ্ছে 10 টাইমস মোর পটেন্ট, পেথিডিন 10 টাইমস লেস পটেন্ট। ডিউরেশন, মরফিনের ডিউরেশন একটু লং, পেথিডিন হচ্ছে একটু শর্ট। এবং রেসপিরেটরি ডিপ্রেশন দেখা যায় মরফিনে বেশি। কাফ কাফ সাপ্রেশন ডিক্রিজড, তারপর সিটোসিস মোড, এখানে মোটামুটি সবকিছু বেশি বেশি, ঠিক আছে। একটু কম কম, তো এই জিনিসটা একটু করবা। আরেকটা জিনিস তোমাদের একটু মনে করাই দিই, এখানে ন্যালোক্সন যেটা, সেটা পরিমাণটা কত, 0.4 থেকে 0.8 মিলিগ্রাম, এবং ইন্ট্রাভিনাসলি দেওয়া হয়, ঠিক আছে। এটা ইন্ট্রাভিনাসলি দেওয়া হয়। আর এটা 2 থেকে 3 বার দেওয়া লাগতে পারে, বিকজ মরফিনের যে ডিউরেশন, ঠিক আছে, এর চেয়ে ন্যালোক্সনের ডিউরেশনটা একটু কম, ঠিক আছে। ন্যালোক্সনের ডিউরেশনটা কম, যেহেতু কম, তার মানে এই মরফিনের যে ইফেক্ট এটাকে হ্রাস করার জন্য ন্যালোক্সন আমাদের কয়েকবার দেওয়া লাগতে পারে, 2 থেকে 3 বার দেওয়া লাগতে পারে। এটা হচ্ছে মোটামুটি ওপিওয়েড অ্যানালজেসিস এই কথাবার্তা। এটা হচ্ছে আমি কি বুঝছি, অ্যাকচুয়ালি আমি প্রথমবার আইটেম দিচ্ছি, এরপর কি বুঝছি এটা অনেক হয়তো ভুল হতে পারে। এটা হচ্ছে আমার বোঝা বা আমার প্রথমবার পড়ার পর আমি কি কি বুঝছি, এটা যাতে নিজে আরেকবার দেখলে মনে করতে পারে, মানে পরে আর কি। এই জন্য এই ভিডিওটা করা। অ্যাকচুয়ালি আমি এটাকে লেকচারও বলবো না, ক্লাসও বলবো না, কিছু না, এটা হচ্ছে জাস্ট আমার আন্ডারস্ট্যান্ডিং একটা ভিডিও। ধন্যবাদ। নিজেকে ধন্যবাদ দিচ্ছি, যখন আবার দেখবো তখন যদি নিজেকে ধন্যবাদ দিয়ে ভালো লাগে।